प्यार किया तो डरना क्या, अब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं, प्यार किया कोई चोरी नहीं, अब छुप छुप के आंखें भरना क्या, प्यार किया तो डरना क्या। আমি গান করলে অনেকে বলে তুমি এর মতন গান করতে পারো না, তুমি ওর মতন গান করতে পারো না। তার উদ্দেশ্যে আমি বলি সবাইকে লতা মঙ্গেশকর আর আশা ভোসলে হতে পারে, কেউ কেউ লতা, কেউ কেউ আতা, এই আত্মা কেন বলছে সরি, কেউ কেউ আশা ভোসলে, কেউ আবার কেউ না, কেউ আবার আলকা ইয়াগনি, কেউ আবার সুনিধি চৌহান। তো এক একজনের এক এক রকম গানের টাইপ এক এক রকম। তো আমরা এতদিন এই কথাটা অনেকের মুখে শুনেছি যে কোনো হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ঘরে চলে যায়, মানে হিন্দু ঘরের মেয়ে ভালোবেসে মুসলিম ঘরে বিয়ে করে নেয়, কিন্তু কোনো মুসলিম ঘরে মেয়ে ভালোবেসে হিন্দু ঘরে আসে না। কিন্তু আজ কিন্তু আমরা সেইটা দেখেছি, যদিও বা আমরা ধর্মের বৈষম্যে নাই গেলাম, তবুও আমরা যতই মন থেকে বলি আমরা ধর্মের বৈষম্যে গেলাম না, তবুও ধর্মটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, আর সেখানে ধর্মটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। যেমন কিনা এই যে ফারিয়া আর ফারিয়ার হাজব্যান্ডকে নিয়ে অনেক দিন ধরেই অনেকগুলো চ্যানেল ভিডিও করেছে, বাট আমি ওদের ভিডিও খুব একটা বিশেষ দেখি না বলে তাই ওদের নিয়ে ভিডিও করা হয় না। তবে ফারিয়া অত্যন্ত একটা মিষ্টি একটা মেয়ে। একবার আমার ভিডিওর ভিউজ খুবই কম এসেছিল, যদিও আমি ভিউজের জন্য ভিডিও করি না, আমি ভালোবেসে তোমাদের ভালো লাগার জন্য ভিডিও করি। তো বিষয়টা হচ্ছে ফারিয়া কিন্তু আমার কমেন্ট সেকশানে এসে উত্তর দিয়েছে অনেকবার, একবার না বহুবার, যে সময় ম্যান্ডিকে নিয়ে ফারিয়াকে লোকে বাজে কথা বলছিল, সেই সময় ফারিয়ার পাশে দাঁড়িয়েছিলাম এবং খুব সুন্দর করে, এবং ফারিয়া নিশ্চয়ই আমার ভিডিওটাকে দেখেছে পুরোটা, না হলে সে কমেন্টস করতে পারতো না। যাই হোক, ফারিয়া আর তার হাজব্যান্ডকে অনেক শুভকামনা। তো এরা রেস্টি করেছে এবং সেদিনই বাড়ি থেকে চলে এসেছে, এবং তার আগে হচ্ছে ওরা সমস্ত কিছু সেট আপ করেই বাড়ি থেকে বেরিয়েছে যে সমস্ত জিনিস নিয়ে চলে যাব, হয়তো ধর্মের বৈষম্যতে আমাদের এই বিয়েটা মেনে নেবে না, একটা ইস্যু, ধর্ম একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই নিয়ে হঠাৎ করে যেটা দেখলাম যে অনেক ইউটিউবাররা পিছন থেকে জড়িত আছে। দেখো, ভালোবেসেছো যখন ভয় কিসে, না? তো ইউটিউবাররা, আমি বলছি না, কারণ এরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তো ইউটিউবাররা তার কেউ জোর করে তাদের প্রেম করিয়ে দেয়নি। হ্যাঁ, ফারিয়া ভালোবাসাটাকে সম্মান করেছে এবং ভালোবাসাটাকে সম্মান করে বলছে যে ঠিক আছে, তুই যখন ভালোবাসিস ঠিক আছে, তুই বিয়ে করবি, ভালোবাসা পূর্ণতা পাক। যেমনভাবে ম্যান্ডি এক্সাইটমেন্ট এই ফারিয়ার বিয়েটাতে, মানে কি বলবো, হুলের সাথে তো পালিয়ে চলে গেছিলো যেরকম এক্সাইটমেন্ট নিয়ে, কিন্তু হুল ম্যান্ডিকে নিয়ে সামহাও ডিসিশনটা ঠিক নেয়নি, বা হুল বুঝতে পেরেছে যে আমি একটা বৌদির সাথে পালিয়ে এসে ঠিক করিনি। তো ম্যান্ডি সেই জায়গা থেকে ভালোবাসার উপরে একটা আক্ষেপ জন্মেছে, বা কেউ কাউকে ভালোবাসলে ম্যান্ডি অবশ্যই খুব মানে কি বলবো সাপোর্ট করে, সেই জায়গা থেকে ও ফারিয়াকেও সেইভাবে সাপোর্ট করছে। ফারিয়া বিয়ে করছে, ফারিয়া বোন, ও সিঁদুরটা দেখতে চায়, সেই জন্য কি সাপোর্ট করছে, নাকি কোনো জায়গা থেকে ম্যান্ডি এই যে ফারিয়া তার ভালোবাসাটাকে পূর্ণতা দিয়েছে বলে সাপোর্ট করছে, এটা ভাবার বিষয় আছে। সেই সাথে মিনার বান্ধবী, যে কিনা আমরা দেখতে পেরেছি ইউটিউবে সই সাবুতে সাক্ষী হিসেবে কাজ করেছে, তো আমরা সেখানটাও দেখতে পেয়েছি মিনার বান্ধবীকে। তো এরকম আরও, তারপরে দীপ ভাই, একজন হচ্ছে সোনা দীপ ভাই, সে হচ্ছে, আমি তো এতদিন ভাবতাম সোনা দীপ ভাই মানেই হচ্ছে সু, তো এখন দেখলাম না, সোনা দীপ ভাই মানে ম্যান্ডি, তার মানে সু তাহলে ফারিয়ার কাছে শুধুই দীপ ভাই। যাই হোক, তো কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল যে ফারিয়া বাড়ি থেকে এসি আর টিভিটা নিয়ে কিভাবে পালালো। তারপরে যেটা জানা গেল যে ফারিয়ার বাড়িতে টিভি এসি দুটোই রয়েছে, সেটা সে নিয়ে পালায়নি। শোনো, একটা এসি খোলাটা কিন্তু চারটিখানি কথা না, এসি সবাই খুলতে পারে না,
হ্যাঁ, এসি যদি সে খুলতে না জানে, তার যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, এসি কিন্তু উল্টোপাল্টা হলে কিন্তু আগুন জ্বলে যাবে, বাস্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা যেটা জানলাম, যতটুকু জানলাম, ফারিয়ার হাজব্যান্ড হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। তো অনেকেই বলছে যে ফারিয়া যখন হিন্দু ঘরে আসলো তাহলে তার শাখা সিঁদুর কেন নেই, তো তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেনি। এই যে গত বিয়ে ডেটটা গেছিল এর মধ্যে কবে, তো সেই দিনেই আর কি ফারিয়া এবং ফারিয়ার হাজব্যান্ড বিয়ে করেছে। তার আগে ওরা লিগ্যাল হাজব্যান্ড ছিল, কারণ ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো, তারপরেই ওরা ফ্ল্যাট নিয়েছে, তার আগেই ফ্ল্যাটের ব্যবস্থা করেছে। তো ওই দিন আর কি ওরা অফিসিয়ালিভাবে হাজব্যান্ড ওয়াইফ হয়েছে। তো এখন তো বেশ মজাই লাগছে, তাই না? ফারিয়ারও মজা লাগছে, নতুন বিয়ে হলে মজাই লাগবে, সংসার করার মজা, বাড়ি থেকে ছেড়ে আসার দুঃখ কষ্ট তো অনেকেই আছে। অনেক দর্শকরা বলছে যে বাড়ি থেকে চলে এসো, বাড়ির লোকরাই তো বিয়ে দেবে। তো ফারিয়া বলছে যে বাড়ির লোককে কি আর ওরা চেষ্টা করেনি? যদি সোনাদীপ ভাই মনাদীপ ভাইকে যদি চেষ্টা করে, তাহলে কি চেষ্টা করেনি? আচ্ছা, এখানে কোনোভাবে কি ম্যান্ডি দায়ী এই বিয়েটাতে, এই পালানোটাতে? যেহেতু ফারিয়া একবার ম্যান্ডিকে তার বাড়িতে নিয়ে এসে হুলের সাথে মানে মেলানোর চেষ্টা করেছিল, তাহলে কি ম্যান্ডি ফারিয়াকে রানাঘাটে আশেপাশে কোথাও এনে সেই ব্যবস্থা করে দিচ্ছে, নাকি এর মধ্যে কোনো একটা গন্ধ আছে? নাকি ম্যান্ডি ফারিয়াকে বিয়ে দিয়ে আবার কি সে হুলের সাথে কোনো রকম একটা প্রেম গন্ধ আছে? সত্যি কি ম্যান্ডি হুলকে মন থেকে ভুলতে পেরেছে? ম্যান্ডির মতন মেয়ে? সবটাই কিন্তু কোশ্চেন, অনেক কিছু বিগ কোশ্চেন। যাই হোক, আমি এইসব বলে আর সন্দেহ বাড়াবো না। অনেকেই বলেছে, একজন কমেন্টস করেছে, তাতে অনেকেই সহমত জানিয়েছে যে ফারিয়া তো আমাদের হিন্দু ধর্মে চলে আসলো, ও তো কি হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতি মানতে পারবে? দেখো, ভালোবাসলে মানুষ অনেক কিছুই করতে পারে। যদি একটা মেয়ে, হিন্দু মেয়ে, মুসলিম ঘরে গিয়ে সে 4-5 বার নামাজ পড়াটা শিখতে পারে, তাহলে একটা মুসলিম মেয়ে এসে হিন্দু ধর্মে পুজো পাঠ কেন শিখতে পারবে না? যদি ফারিয়ার হাজব্যান্ড ওকে সহযোগিতা করে এবং আমাদের ধর্মের উপরে যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই হবে। আর আমি যতদূর শুনেছি, ফারিয়ার বাবা মার ওইরকম একটা কিছু হিস্ট্রি আছে, কেউ একজন মুসলিম, কেউ একজন হিন্দু, এরকম একটা ভালোবাসা। তো সেই জায়গা থেকে ফারিয়ার মাও আটকাতে পারেনি। আর এখন ফারিয়ার মা মেনে নিচ্ছে না কেন, এটাই তো আমি বুঝতে পারলাম না। কারণ যেই বলছে, ফারিয়া বলছে কোনোদিন মেনে নেবে না, কিন্তু আমার এরকমটা মনে হয় না। এক তো ফারিয়া বাড়ির একমাত্র মেয়ে, তারপরে ফারিয়ার মাও যেহেতু এই রকম ঘটনা ঘটিয়েছিল মানে অতীতে, তো মেনে নেওয়াটাই খুব স্বাভাবিক। কেন মেনে নেবে না এটা আমি জানি না, আমার মনে হয় অবশ্যই মেনে নেবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, ফারিয়ার মা যখন এই ছেলেটির সাথে অবাধে ঘুরতো, এই ছেলেটির সাথে রিল করতো, ভালোবাসা, এই ছেলেটিকে যে ভালোবাসে, এই সমস্ত আমরা সবাই ওয়াইটির বাজারে জেনে গেছি। তার মানে ভালোবাসবে মানেই তখন বিয়ে করবে। তো কি বলবো, মানে অন্য ধর্মের ছেলেকে যদি ভালোবাসতে পারে, সেই সময় যদি তার মা আটকাতে না পারে, তো জানেই তো এটা অতীতে, এই ভবিষ্যতে এদের স্বামী স্ত্রী হবে, এদের বিয়ে হবে, তাহলে এখনই বা মেনে নিতে অসুবিধা কথা। এইসব বাবা মাদের উপরে আমার খুব রাগ হয়। প্রথমে যখন প্রেম করে তখন সেইভাবে আটকায় না, যখন প্রেমটা বাড়াবাড়ি হয়ে যায়, যখন আর কোনো রাস্তা থাকে না, তখন মেনে নেয় না। যাই হোক, এই জায়গা থেকে আমি ছেলের বাড়ির লোককে জানবো না, তাদের সম্বন্ধে আমি কিছু বলবো না, যার কারণ তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নেই। যেহেতু ফারিয়া অ্যাক্টিভ এবং ছেলেটির সাথে অনেক ভিডিও করেছে, এবং ফারিয়ার মা তার সাথে ম্যান্ডিকে ছাড়া নেওয়া, ম্যান্ডির মেয়েকে অনেকবার আমরা দেখেছি গাড়িতে করে ফারিয়ার ওই ছেলেটির সাথে যাতায়াত করছে, ফারিয়ার বাড়িতে ওই ছেলেটি আসছে থাকছে, এরকম আমরা অনেক কিছু দেখেছি। মাঝখানে ঝামেলা হয়েছিল, হয়তো তার প্রতিবেশী বা যাই হোক বাড়ির কিছু একটা বিষয়ে ঝামেলা ঝাঁটি, তখন ওর মা মেনে নিচ্ছিল না। তো সেই হিসেবে হয়তো ফারিয়া রেজিস্ট্রি করে বিয়ে করে নিচ্ছে। আর ফারিয়া যেহেতু স্বাবলম্বী, তাই ফারিয়া বলছে
कोई बात नहीं है, আমি ইনকাম করি একবারে তোকে খাওয়িয়ে নিব। তো যাই হোক, ওদের মিষ্টি সংসার, মিষ্টি ভালোই লাগছে, নতুন নতুন বিয়ে করলে। হ্যাঁ, ওই যে ওই সিনেমাটা আছে না, হ্যাঁ মেরে হামসফর নাকি দিল নাকি একটা বইতে, যাই হোক এরকম পালিয়ে গিয়েছিল। তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই সিনেমাটার মতন প্যার মে যাহা পে রাখা है। যাই হোক, তো এরা দুজনে ভালোভাবে সংসার করুক। তো অন্য ধর্মের তো কি হয়েছে, বিয়ে করেই ফেলেছে যখন, এবং রেজিস্ট্রি ম্যারেজ করে যখন বিয়ে করেই নিয়েছে, এদের সাক্ষীও রয়েছে। তো এখন তার কিছু উপায় নেই, তো সুন্দরভাবে সংসার করুক, এইটুকুই। ভালো থাকুক, সুস্থ থাকুক। আর ফারিয়া বলছে যে বিয়ের আগে এদের 7 বছরের একটা সম্পর্ক ছিল, তাহলে বিয়ের আগে 7 বছরের সম্পর্ক থাকতো না, তার মানে ভাবো ফারিয়া কত ডেপো। হ্যাঁ, এখন ফারিয়ার নাকি বয়স খুব একটা বিশেষ হবে না, ফারিয়া নাকি খুব বাচ্চা মেয়ে, যদিও বা আমার ওকে দেখে অতটাও বাচ্চা মনে হয় না, তবু ওর কথা অনুযায়ী এখন নাকি ওর বয়স হবে খুব বেশি হলে 22-23 বছর। তাহলে 7 বছর ধরে প্রেম করছে, তাই না? তাহলে ফারিয়া কত কম বয়স থেকে এর সাথে সম্পর্ক ছিল, আর কত কম বয়স ও প্রেমটাকে বুঝে যায়, কত কম বয়স থেকে এর সাথে প্রেমের রিলেশন আছে। তো যাই হোক, বিয়ে যখন হয়েই গেছে, তো এখন সংসার করতে হবে, সংসার করুক। আর ফারিয়া তো বলেই দিয়েছে যে এই দর্শকদের সব কোশ্চেনের ফারিয়া জবাব দেবে। তো বলছি যে দেখোই না আমরা সংসার করতে পারি কি না, আর সংসার করতে না পারলেও ওর লস যাবে, এই সোশ্যাল মিডিয়ার সামনে যদি খেলা করে ওর লস যাবে একটা মেয়ে সন্তান হয়ে। যদিও বা এরকম খেলা করবে না, আর মান সম্মান গেলে ওরই যাবে, তাই নয় কি? আর দর্শকরা তো তার সাথে আছেই আচ্ছা করে ধোয়ানোর জন্য। দেখা যাক আগামীতে কি হয়। তবে ফারিয়ার মা না মেনে নেওয়ার কোনো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না। ছেলেটির মায়ের কথা বলবো না, বলছে তো কোনো দিনই মেনে নিতে পারবে না। আমি শুধু ভাবছি ছেলেটি ইলেকট্রিকের কাজ করতে, আর ওর বাড়ি ওর নিজস্ব দোকান ছিল, এবার সেই হিসেবে ওদের মারা অত সন্দেহ করেনি, ভেবেছে খারাপ হয়েছে, তাই পরে তো বুঝতে পারলো যে ও বাবা এ তো পালিয়ে নিয়ে চলে আসছে। ছেলেটিও নাকি কর্মঠে ইলেকট্রিক মিস্ত্রি। আশা করি ভবিষ্যতে সুন্দরভাবে সংসার চলবে, এইটুকুই বলতে পারি। তো ওদের জন্য শুভকামনা। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানো। আমি আমার মতামতের কথা বললাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।